সবাইকে আবার স্বাগত আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো আমাদের এই প্লেস অনুযায়ী আমাদের এখনকার টপিক eloquent ORM এর আমরা গেটিং স্টার্টেডে কিন্তু এখনো আছি। আমাদের দুইটা ভিডিও শেষ করছি, আমরা কিন্তু এখন এখানেই আছি, কারণ আমরা যে ক্রুড অপারেশন করতেছি, ক্রুড অপারেশন শেষ হয়নি। ক্রুড অপারেশন হলে আমরা টেমপ্লেট মাস্টারিং করব, অ্যাডমিন নিয়ে সাজাবো, তারপরে আমরা রিলেশনশিপে যাব। ওকে, দেন আমরা কালেকশন, মিউটেটরস, এপিআই জিনিসটা এখন লাগছে না আপাতত, এটা বাদ রাখবো। যখন এপিআই ডেভেলপমেন্ট করবো তখন এটা নিয়ে কাজে লাগবে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে ইনসার্ট করেছিলাম, এবং আমরা যদি ইনসার্টে যাই, সাপোজ দেন আমি একটা ক্যাটাগরি নাম দিলাম লাইক স্পোর্টস। ওকে, আমি সাবমিট প্রেস করলাম, আমার কোনো মেসেজ আসছে না, ইনসার্ট হয়ে গেছে বাট কোনো মেসেজ আসে না। এগুলো আসে না কেন? কারণ আমরা এখন শো করাই নাই। মেসেজ কীভাবে শো করতে সেটা আমরা দেখিয়েছি আপনাদের অলরেডি আগে, বাট আমরা মেসেজগুলো শো করাবো, ডিরেক্টে পপ আপ শো করাবো, সুইটার শো করাবো, সবই শো করাবো আমরা যখন অ্যাডমিন নিয়ে মাস্টারিং কাজ করব। এই টিউটোরিয়ালে আমরা এডিট নিয়ে কাজ করব। প্রথমত আমরা এখানে দেখেন লাস্ট টিউটোরিয়ালে স্টোর নিয়ে আলোচনা করেছিলাম সেভ মেথডের মাধ্যমে। আপনি কিন্তু চাইলে এখানে ইনসার্ট মেথডও ইউজ করতে পারেন। ওকে, যদি আপনি চান যে না আমি ইনসার্ট মেথড ইউজ করে ডাটা ইনসার্ট করব, সেটাও করতে পারবেন, সেটাও সহজ, সেটা করে কিছু না। সেটা কী হবে চলুন দেখি আমরা একটা। সো এটা হচ্ছে কি আমাদের সেভ মেথড, আমি সবভাবে দেখিয়ে দিচ্ছি, কুইরি বিল্ডারও দেখিয়েছি। সো জাস্ট সিম্পল কীভাবে করা যায় সেটা আমরা একটু লক্ষ্য করি। ফার্স্ট অফ অল আমরা আমাদের মডেল নেম দিব। মডেল নেম হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এটা আরও ইজি আপনাদের মনে হতে পারে। ওকে, সো ইট শুড বি ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি মডেল। এখন এই ক্যাটাগরি মডেলে কি মেথডটা আমরা ইউজ করতে যাচ্ছি? আমরা চাচ্ছি যে ইনসার্ট মেথডটা ইউজ করতে যাচ্ছি। দ্যাটস ইট। তার মানে আমার কাজ হয়ে গেল, আমি ক্যাটাগরি মডেলটা কল করলাম, দেন ইনসার্ট মেথডটা কল করলাম ক্লাসের। নাও আমি তার মধ্যে একটা অ্যারে পাস করব, এবং এখানে অ্যারে হচ্ছে প্রথম যেই ভ্যালু সেটা হচ্ছে আমার কলাম নেম। কলাম নেম হচ্ছে আমার ক্যাটাগরি নেম। ওকে, এবং এখানে এটার ভ্যালু হবে কি, এখানে যেমন আমরা সমানভাবে ইউজ করতাম, এখানে আমরা এই সাইনটা ইউজ করব, দেন ডলার রিকোয়েস্টের ক্যাটাগরি নেম। ওকে, ক্যাটাগরি নেম। এখানে কথা হচ্ছে যে আমরা যেহেতু এর মধ্যে আছি, সেক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করতে পারবো না, আমাদের কমা ইউজ করতে হবে। দেন আমার হচ্ছে গিয়ে ক্যাটাগরি স্ল্যাগ, রাইট? হ্যাঁ, ক্যাটাগরি স্ল্যাগ। সো আমাদের ক্যাটাগরি স্ল্যাগ হবে ঠিক সেম ভাবে str অফ। সো এর মধ্যে আমার পাস করতে হবে আমি কি চাচ্ছি এবং স্ল্যাগটা কি হবে। সো স্ল্যাগ হবে এটা। এটা মেথডটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না। ওকে, এবং আমার পাস করতে হবে আমার যে ক্যাটাগরি নেমটা আসছে সেটা। দ্যাটস ইট। তার মানে আমি ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি স্ল্যাগ, রাইট, হয়ে গেল। এখন এই ক্যাটাগরি সেটা ইনসার্ট মেথড আগে বলেছি, সো আমার আর কিছু করতে হবে না। দেন আমি রিটার্ন দিতে ব্যাক, এবং আমার ব্যাক করে দিলাম। সো এটা হচ্ছে ইনসার্ট মেথড, আগেটা করছিলাম সেভ মেথড, রাইট? সো আমি লক্ষ্য করি, রিলোড করলাম, ও সেমিকোলন ইউজ করছি, দুঃখিত, কমা হবে, রিলোড দিই। সো নাও অ্যাড ক্যাটাগরি, আমি দিব হচ্ছে ইন্টারন্যাশনাল দিলাম, স্পোর্টস দিলাম, আমি এখন দিব হচ্ছে গিয়ে এন্টারটেইনমেন্ট। সাবমিট প্রেস করলাম, দেখেন আমার হয়ে গেছে, অলরেডি আসলাম, এন্টারটেইনমেন্ট চলে আসলো, বাট নেমটা কেন হয় নাই লক্ষ্য করি আমরা। ক্যাটাগরিতে আসি, ক্যাটাগরি আনডারস্কোর নেম নাল। সো বানান ভুল করছি নাকি দেখি, ক্যাটাগরি নেম, ও আচ্ছা দুঃখিত ঢুকে নাই। সো আমি এক কাজ করি, ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। সো অ্যাড নাও, এখন দিব এন্টারটেইনমেন্ট, তো সাবমিট প্রেস করলাম। সো এখন অল ক্যাটাগরিতে আসি। সো নাও দেখেন এখন সুন্দরভাবে চলে আসছে। তার মানে আপনি যদি চাইলে ইনসার্ট মেথডের মাধ্যমে আপনি ইনসার্ট সাবমিট করতে পারেন, আবার চাইলে সেভ মেথডের মাধ্যমে আপনি ডাটা স্টোর করতে পারেন, যেভাবে দেখাই দিলাম। ওকে, ওকে গাইস, নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে এডিট নিয়ে আলোচনা করবো, ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল, বাট আপনার যেহেতু বেগিনার, আপনার প্র্যাকটিস হতে প্রচুর, তাই আমি ভিডিও ছোট ছোট বানাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাট এটাই নিয়ে কাজ করলে মনে হয় বেটার হবে আপনার জন্য।